অনেকদিন আগের কথা। এক গ্রামে মাইশা ও আদিবা নামের দুই বান্ধবী বাস করত। ওরা স্কুল শেষে সব সময় বাগানে চলে যেত খেলা করতে। ওদের বাড়ির পাশে একটা ফলের বাগান ছিল। সেখানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আপেল গাছ, সব ধরনের গাছে ভরপুর ছিল। ওরা সেখানে খেলাধুলা করত, আর গাছ থেকে যদি কোনো ফল পড়তো সেটাও খেত। এভাবেই ওরা অনেক আনন্দে ওদের সময় কাটাচ্ছিল। একদিন আদিবা যখন খেলা করছিল তখন ও দেখতে পায় একটা গাছের নিচে শিকড়ের অংশটা একদম শুকিয়ে গেছে। আদিবা সঙ্গে সঙ্গে বলে, এই দেখ দেখ, এখানে মনে হচ্ছে পানি দেওয়া দরকার। গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আপেল গাছ। চল আমরা নদী থেকে পানি এনে গাছে পানি দেই। হ্যাঁ হ্যাঁ, চল, তুই যখন বলছিস আমিও তোর সঙ্গে যাব। একা একা তোকে পাঠাবো না। ওরা দুই বান্ধবী গাছে পানি দেয়। এভাবে প্রতিদিন ওরা যখন খেলা করত তখন গাছের গোড়ায় পানিও দিত। ওদের যত্নে প্রায় মৃতপ্রায় আপেল গাছটা আবারও জীবন্ত হয়ে ওঠে, আর খুব ভালো আপেলও ধরে। মালিক এটা দেখে অনেক খুশি হয় আর বলে, তোরা ভালো কাজ করেছিস। আমার এই বাগানটা ঠিক মতো দেখাশোনা করার লোকই নেই। সবাই শুধু বাগানে খেলাধুলা করে আর আপেল, কমলা, আম, জাম, লিচু এসব খেয়ে চলে যায়। গাছগুলোর কেউ কখনোই যত্ন করে না। তোদের যত্নে দেখছি মরা গাছও তাজা হয়ে যাচ্ছে। এবার ফল হলে তোদের যত ইচ্ছা তত নিয়ে খাস। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আদিবা ওর বান্ধবীকে নিয়ে এভাবেই গাছগুলোর পরিচর্যা করত। কিন্তু একদিন আদিবার মন ভীষণ খারাপ ছিল। আদিবা একা একা সেই আপেল গাছের নিচে বসে বসে বলতে থাকে, আমার সৎমা আমার উপর অনেক অত্যাচার করে। আমি আমার বন্ধু বান্ধব কাউকে বুঝতে দেই না যে আমার সৎমা আমাকে এত খারাপ আচরণ করে। সারাদিন আমাকে দিয়ে কাজ করায় আর বাবার কাছে আমার নামে মিথ্যা নালিশ করে। আমাকে ঠিক মতো পড়তে দেয় না, আর যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয় বলে আমি নাকি না পড়ে সারাদিন খেলাধুলা করি। এমন সৎ মায়ের কাছে থেকে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। মা, তুমি কেন মারা গেলে? আমার যে খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। এতটুকু বলছিল আর আদিবার চোখের পানি সেই আপেল গাছটার নিচে পড়ছিল। যখন আপেল গাছের গোড়ায় আদিবার চোখের পানি পড়ে তখন আপেল গাছের সবগুলো আপেল সোনার আপেল হয়ে যায়, আর একটা একটা করে আপেল সেই বাগানের নিচে পড়তে থাকে। এসব কি হচ্ছে? এই আপেল গাছের আপেলগুলো সোনার কি করে হয়ে গেল? এমন অদ্ভুত কাণ্ড! সোনার আপেল সাধারণ আপেল গাছে। আমাকে এক্ষুনি এই বাগানের মালিককে ডেকে আনতে হবে। তখনই সেই আপেলগুলোর মাঝখান থেকে একটা পরী বেরিয়ে আসে আর বলে, তোমাকে কাউকে ডাকতে হবে না। এই সোনার আপেলগুলো তোমাকে আমি উপহার হিসেবে দিলাম। আজকে তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হয়েছি। গত 100 বছর ধরে এই আপেল গাছে আমি বন্দি ছিলাম। এক জাদুকরনী আমাকে এখানে আটকে রেখেছিল। শুধুমাত্র সে আমার থেকে জাদুর কাঠি আর শক্তি পায়নি বলে আমাকে সে বন্দি করে রেখেছিল। কিন্তু তোমার পবিত্র চোখের পানিতে আমার অভিশাপ কেটে গেছে। এখন আমি মুক্ত। তাই তো আমি তোমাকে এই সোনার আপেলগুলো উপহার দিয়েছি। তোমাকে তোমার এই সৎ মায়ের কাছে আর যেতে হবে না। তুমি চাইলে এই সোনার আপেলগুলো বিক্রি করে নিজের একটা বাসায় থাকতে পারো। কিন্তু পরি, আমি তো অনেক ছোট, আমি একা একা কিভাবে থাকবো? একা একা থাকতে যদি তোমার ভয় করে তুমি তোমার বান্ধবীদের সঙ্গেও থাকতে পারো। তোমার কাছে যখন টাকা থাকবে তুমি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারবে। ঠিক বলেছেন পরি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি 100 বছর অনেক কষ্ট করেছেন এই গাছের মধ্যে। তবে আমি এই বাগানের মালিককেও কিছু আপেল দিতে চাই। হাজার হোক, এই আপেল গাছটা তো ওনারই, তাই না? আরে বাহ, তুমি দেখছি একদম স্বার্থপর নও। তোমাকে আমি এতগুলো সোনার আপেল দিলাম, তুমি চাইলে এগুলো নিজের কাছেই রাখতে পারতে। তারপরও তুমি বাগান মালিকের কথা ভাবছো। তোমার মতো মেয়ে ঘরে ঘরে হওয়া উচিত। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি মাঝে মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসব। তারপর আদিবা বাগানের মালিককে কিছু আপেল দিয়ে দেয়। বাগানের মালিকই আদিবাকে তার সঙ্গে রেখে দেয়। আদিবা সেখানেই অনেক আনন্দে জীবন কাটাতে শুরু করে।